নমস্কার, আমি অমিত দাস। সম্মানিত দর্শকগণ, সেন্সাস 2027 অর্থাৎ লোকগণনা 2027-এর কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি এই ভিডিওত আপনার সাথে শেয়ার করার চেষ্টা করবো, আপনারা জানাইয়া দেওয়ার চেষ্টা করবো। মেইন পয়েন্টগুলা যদি বুঝতে পারেন এবং মনে রাখতে পারেন, তাইলে সেন্সাস 2027 নিয়ে মোটামুটি বেসিক একটা ধারণা সবে লাভ করতে পারবা। তো আমরা আজকে যেটা গুরুত্বপূর্ণ ভিডিও এটা আরম্ভ করি। দর্শকগণ, এই ভিডিও সেন্সাস 2027 বা লোকগণনা 2027-এর মেইন যে পয়েন্টগুলা আছে, যে পয়েন্টগুলা জানলে এবং বুঝলে সেন্সাস 2027 নিয়ে মোটামুটি একটা বেসিক ধারণা লাভ করা যাইব। এই পয়েন্টগুলা আমরা আলোচনা করি। তবে মেইন আলোচনায় যাওয়ার আগে আমরা দেশের ইতিহাসে যেটা লোকগণনা তার উপর দুই একটা পয়েন্ট আমি আপনারা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা দেশ ভারতবর্ষ। তো এই ভারতবর্ষে লোকগণনা প্রথম হয়েছিল ইন দ্য ইয়ার 1881, 1881 সালে। তবে থেকে যদি হিসাব করি আই বা তখন থেকে যদি হিসাব করি আই, তাহলে এবারের যেটা লোকগণনা এটা ওর দেশের ইতিহাসে 16তম লোকগণনা। আর আফটার ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পরে যদি আমরা হিসাব করি, তাইলে এই হিসাবে এবারের যেটা লোকগণনা এটা হর দেশের ইতিহাসে 8তম লোকগণনা। দেশে সব শেষ লোকগণনা হয়েছিল ইন দ্য ইয়ার 2011, 2011 সালে, এবং 2011 সালের পরে এইবার লোকগণনা হর সেন্সাস 2027। তো এই হলো কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম, আপনারা এগুলো মনে রাখবা। এখন সেন্সাস 2027 লোকগণনা 2027-এর মেইন পয়েন্টগুলা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা ধারণা লাভ করতে পারেন। তো আপনারা জানাইয়া দিয়ার সেন্সাস 2027 অর্থাৎ এবারের যেটা সেন্সাস লোকগণনার কাজ, এটা মূলত দুইটা ফেজে অনুষ্ঠিত হইব, ফেজ 1 এবং ফেজ 2, প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। প্রথম ফেজ বা প্রথম পর্যায়ের নাম দেওয়া হয়েছে হাউস লিস্টিং এন্ড হাউসিং সেন্সাস। সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়ের নাম দেওয়া হয়েছে পপুলেশন এনুমারেশন। তো প্রথম যেটা ফেজ হাউস লিস্টিং এন্ড হাউসিং সেন্সাস, এটাতে মূলত বিল্ডিং, ঘরবাড়ি তথা হাউস হোল্ডের বিভিন্ন তথ্য কালেকশন করা হইব। গণনাকারী অর্থাৎ এনুমারেটর যারা থাকবা, তারা বাড়ি বাড়ি যাইবা এবং বিল্ডিং, ঘরবাড়ি, হাউস হোল্ডের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য তারা কালেকশন করবা। উদাহরণ দিয়ে একটু বুঝাই। ধরুন একটা বিল্ডিং বা একটা ঘর, তো এই ঘরের অবস্থাটা কিরকম, কিরা দিয়া ঘরটা তৈরি, তার ওয়াল কিরকম, তার ফ্লোর কিরকম, ছাদ কিরকম, এরকম বিভিন্ন তথ্য কালেকশন করা হইব। সেই সাথে বিভিন্ন ধরনের ফেসিলিটিস, যেমন টয়লেট ফেসিলিটিস, ওয়াটার ফেসিলিটিস, ইলেকট্রিসিটি, এর সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য কালেকশন করা হইব। সেই সাথে বিভিন্ন ডিজিটাল উপকরণ ওই হাউসহোল্ডে যেগুলা আছে, যেমন ল্যাপটপ, স্মার্টফোন, কিপ্যাড ফোন, যেটাই হোক না কেন, বিভিন্ন তথ্য ওই সময় কালেকশন করা হইব। তো কি কি তথ্য কালেকশন করা হইব, কি কি তথ্য এই ফার্স্ট ফেজে কালেকশন করবা যারা গণনাকারীরা আছেন তারা, এগুলা নিয়ে আমি বিস্তারিত আরো একটা ভিডিওতে আলোচনা করবো, তখন আপনারা এই ব্যাপারে জানতে পারবা। তো মোটামুটি বুঝতে পারলা, প্রথম ফেজে হইব হাউস লিস্টিং এন্ড হাউসিং সেন্সাস। এই যে কাজ, এটা আসামে মূলত শুরু হইব আগামী 17ই আগস্ট 2026 ইংরেজি তারিখে। আগামী 17 তারিখে পুরোপুরি এই কাজটা আসামে শুরু হইব। এখন আমরা সেকেন্ড ফেজ বা দ্বিতীয় পর্যায়ে যাই। এই ফেজের নাম দেওয়া হয়েছে পপুলেশন এনুমারেশন। তো ওই পর্যায়ে অর্থাৎ সেকেন্ড পর্যায়ে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য ওই সময় কালেকশন করা হইব, লিপিবদ্ধ করবা যারা গণনাকারী আছেন তারা। তো কি কি তথ্য কালেকশন করা হইব, তখন আমি আরো একটা ভিডিও বানাইমু এবং ওই ভিডিওতে আমি আপনারা সময় মতো পুরা জিনিসগুলা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন আপনারা জানিয়ে রাখুন, সেন্সাস 2027 মূলত দুইটা পর্যায়ে হইব, প্রথম পর্যায় এবং দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ের নাম দেওয়া হয়েছে হাউস লিস্টিং এন্ড হাউসিং সেন্সাস, আর সেকেন্ড পর্যায়ের নাম দেওয়া হয়েছে পপুলেশন এনুমারেশন।
আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনার সাথে শেয়ার করি। এটা হইলো দেশের ইতিহাসে এবারের যেটা লোক গণনার কাজ হইব এটা পুরাপুরি ডিজিটাল হইব। এখানে অফলাইন কাগজপত্রে কোনো ধরনের কাজ হইতো না, পুরোপুরি যেগুলা কাজ হইব এটা মোবাইল অ্যাপের মাধ্যমে অনলাইনে হইব। পুরোপুরি প্রসেসটারে ডিজিটাল প্রসেস ধরা হইব বা ডিজিটালি কাজগুলা করা হইব। গণনাকারী অর্থাৎ এনুমারেটর ডাটা কালেকশন বা ডাটা সাবমিশন তারা নির্দিষ্ট মোবাইল অ্যাপ অর্থাৎ সেন্সাস 2027 HLO অ্যাপের মাধ্যমে পুরা কাজটারে ডিজিটালি তারা করবা। তাইলে আপনারা জানিয়ে রাখুন এবারের যেটা লোকগণনার কাজ পুরাপুরি ডিজিটাল হইব। তো নির্দিষ্ট অ্যাপ প্লে স্টোর বা আইফোনের ক্ষেত্রে নির্দিষ্ট যেটা অ্যাপ স্টোর আছে এই অ্যাপ স্টোরে পাওয়া যাইব এবং এখান থেকে ইনস্টল করিয়া ডাউনলোড করিয়া ব্যবহার করতে পারবা গণনাকারী যারা আছেন তারা। আরো একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি আপনারা একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। এইবার লোকগণনার ইতিহাসে প্রথম একটা নতুন জিনিস ইমপ্লিমেন্ট করা হয়েছে, চালু করা হয়েছে, এটা হইলো সেলফ এনুমারেশন। একজন ব্যক্তি, একজন ইন্ডিভিজুয়াল নিজের গণনা নিজে কিন্তু করতে পারবা, নিজের তথ্য নিজে অনলাইনে সাবমিট করতে পারবা এবং পরবর্তী পর্যায়ে গণনাকারী যখন তার নিজের ঘরে যাইব তখন সেই তথ্যগুলা শেয়ার করতে পারবা। বেসিক্যালি সেলফ এনুমারেশন অর্থাৎ স্বগণনা কাজটা এবার ফর দা ফার্স্ট টাইম লঞ্চ করা হয়েছে বা ইমপ্লিমেন্ট করা হয়েছে। আসামে স্বগণনা অর্থাৎ সেলফ এনুমারেশনের কাজ আজকে অর্থাৎ 2 আগস্ট 2026 ইংরেজি তারিখে শুরু হওয়ার এবং এটা চলবো আগামী 16 আগস্ট 2026 ইংরেজি তারিখ পর্যন্ত। তাইলে একজন ইন্ডিভিজুয়াল নিজের যেটা এনুমারেশন সেলফ এনুমারেশনের তথ্য নিজে নিজে অনলাইনে সাবমিট করতে পারবা। নির্দিষ্ট একটা ওয়েবসাইট ভিজিট করতে হইব এবং সেই ওয়েবসাইটে গিয়া তথ্যগুলো সাবমিট করতে পারবা। এই বিষয়েও আমি আগামীতে নতুন ভিডিও নিয়ে আইমু এবং পুরোপুরি প্রসেসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এই হলো সেন্সাস 2027 বা লোকগণনা 2027 মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট গুলা। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং এই ব্যাপারে ধারণা লাভ করতে পারছেন।